নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ এন্ড ইউর ওয়াচিং দ্য বিগ স্টোরি। আগামীকাল 29 তারিখ সকাল 7টা বাজবে আর আমরা সবাই ভোটের লাইনে দাঁড়াবো নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য। 5 বছরে একবার আসে এই দিনটা, যেখানে সরকার, নেতা কিচ্ছু ম্যাটার করে না। ম্যাটার করে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জনগণ, আমি, আপনি, আমরা। কালকে আক্ষরিক অর্থে পাওয়ার কিংবা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবো আমরা। কালকে আক্ষরিক অর্থে নির্ণায়ক ভূমিকা কিংবা নির্ণায়ক আসনে থাকবো আমরা যারা রোদে পুড়ে জলে ভিজে প্রতিদিন জীবন সংগ্রাম করি নিজেদের সংসারগুলো টেনে নেওয়ার জন্য। আমরা যারা প্রতিদিন লড়ি, জুঝি, হিসেব নিকেশ করে নিজেদের মাথার ঘাম পায়ে ফেলি শুধুমাত্র নিজের সন্তান এবং নিজের পরিবার পরিজনের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য। তাই আপনি গরিব হন, ধনী হন, কিচ্ছু ম্যাটার করে না। কালকে আমি, আপনি, আমরা সবাই একটাই ক্লাস, যে ক্লাসকে নেতারা কোনোদিন ক্যাটেল ক্লাস বলে পরিহাস করেন। আমরা সেই ক্লাস, যে ক্লাসকে কখনো কখনো রাজনৈতিক হোমড়া চোমড়ারা পাতি জনগণ বলে গালমন্দ করে। আমরা সেই ক্লাস যারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের চালিকা শক্তি। কালকে আমরা বসবো চালকের আসনে, কালকে আমাদের হাতেই থাকবে ক্ষমতা। আগামী 5 বছর আমাদের প্রশাসনের মাথায় কে থাকবে সেটা নির্ধারণ করার। তাই ভোটটা ভেবে চিনতে দেবেন, ভোটটা নিজের কথা ভেবে দেবেন। এবার আসি এই ভোট যুদ্ধের একটা নতুন সংস্করণে। আগামীকাল দ্বিতীয় দফার ভোট, 142টি কেন্দ্রে কাল ভোট গ্রহণ হবে। কিন্তু তার আগে আনাচে কানাচে কান পাতলে যে হাওয়া, যে গল্প আমরা শুনছি, সেখান থেকে মনে হচ্ছে একটাই জিনিস, আগামীকাল বোধহয় পুষ্পা 3 কিংবা সিংহাম রিটার্নস এরকম কোনো বলিউড সিনেমার শুভ মুক্তি হতে চলেছে। কেন বলছি বলুন তো এই কথা? বলছি কারণ এই মুহূর্তে সব জায়গায় সিংহাম বনাম পুষ্পার রীতিমতো বড় বড় শিরোনাম দেখা যাচ্ছে। কেই সিংহাম, কেই বাই পুষ্পা। সিংহাম মানে আইপিএস অজয় পাল শর্মা, উত্তরপ্রদেশ ক্যাডারের 2011 ব্যাচের আইপিএস। তিনি এসছেন বাংলায় পুলিশ অবজারভার হয়ে, এবং বাংলায় এসেই তিনি যা খেল দেখালেন, যা কাণ্ড কারখানা করলেন, তাতে রীতিমতো সবাই বলছে আ গেয়া দবং সিংহাম। আর পুষ্পা মনে হয় তো, লাল চন্দলের ব্যবসা করা এক স্মাগলার পুষ্পা। সেই পুষ্পার রোলটা যেন নিখুঁতভাবে নিভিয়ে নিচ্ছে কিংবা নিখুঁতভাবে তুলে ধরছে দক্ষিণ 24 পরগনার কে জাহাঙ্গীর খান। যে জাহাঙ্গীর খান এখন বলছে ঝুঁকেগা নেই। সত্যি, এমনি বলছি না, এটাই হচ্ছে। আইপিএস অজয় পাল শর্মা জাহাঙ্গীরের বাড়ির সামনে দাঁড়িয়ে জাহাঙ্গীর এবং জাহাঙ্গীরের দলবলকে বলছে, আমরা শুনেছি জাহাঙ্গীরের লোকজন মানুষকে ভয় দেখাচ্ছে, আমাদের কাছে কড়া দাওয়াই আছে, এমনটা চলবে না, ভোটের দিন এমন হলে ভালো করে শিক্ষা দেব। একবার নয়, বারবার। দেখুন, आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत, फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অজয় পাল শর্মার নাম হয়ে গেল বাংলার সিংহাম। আমরাও ভাবছিলাম সেই টাইটেল ট্র্যাকটা দিয়েই এনার এন্ট্রি করাবো, তারপর বুঝলাম যে না, দরকার নেই। আপনাদের এই ভোট মানচিত্রের একটা খেলা শোনাই চলুন। কে এই সিংহাম, কে এই পুষ্পা? দ্বিতীয় দফার ভোটের আগে হঠাৎ করে বলিউডের সিনেমার স্ক্রিপ্ট লেখা হচ্ছে কেন? কেই বা লিখছে? হু ইজ দ্য ঘোস্ট রাইটার? আসুন তাহলে শুরু করা যাক।
দ্বিতীয় দফার ভোট একেবারে দোরগোড়ায়। দক্ষিণ 24 পরগনা বরাবরই বাংলার ভোটের সব থেকে হটস্পট, এবারও তার ব্যতিক্রম নেই। কিন্তু কমিশনের এবারের চালটা চমকে দেওয়ার মতো। রবিবার মধ্যরাত থেকে শুরু করে রাজ্যের বেশ কয়েকজন আমলা এবং পুলিশ আধিকারিককে এক নিমেষে সরিয়ে দিয়েছে কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চিঠি লিখেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। অভিযোগ করেছেন রাজ্যকে অন্ধকারে রেখে এই বদলির কাণ্ডকারখানা হয়েছে। কিন্তু এর মধ্যেই সব থেকে বড় বিতর্কের কেন্দ্রে চলে এসেছে অজয় পাল শর্মা। সোমবার বিকেলে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি যখন হুঙ্কার দিলেন কায়দে সে ইলাজ কিয়া জায়গা, মানে নিয়ম মেনেই চিকিৎসা হবে, তখন কি তিনি শুধুই একজন পুলিশ অফিসার ছিলেন, নাকি তিনি উত্তরপ্রদেশের সেই কঠোর প্রশাসনিক মডেলটাকেই বাংলায় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলেন? ফর্তার লড়াইটা এখন দলগত লড়াই নেই, এটা হয়ে দাঁড়িয়েছে সিংহম বনাম পুষ্পার। অজয় পাল শর্মা জাহাঙ্গীর খানের পরিচিতদের বুঝিয়ে দিয়ে গেছেন ভোটারদের ভয় দেখালে কপাল ভালো হবে না, কপালে ফল খারাপ। আর পাল্টা দিয়েছেন জাহাঙ্গীর খানও। তিনি স্পষ্ট বলছেন ওই আধিকারিক সিংহাম হলে তারাও এক একজন পুষ্পা, আর পুষ্পা যেমন ঝোঁকে না তারও মাথা নত হবে না। অর্থাৎ জাহাঙ্গীর বলছে ঝুঁকেগা নেই, আর সিংহাম বলছে দাওয়াই দেব। এটাই 142 কেন্দ্রে ভোটে যাওয়ার আগের রাতের হেডলাইন, শিরোনাম। ফ্যালাসিটা ঠিক কাদের কাছে কিংবা কাদের ঘাড়ে এসে পড়ল বলুন তো? সং হলো কারা? শুরু করেছিলাম যাদের দিয়ে, আমি, আপনি, আমরা, জনগণ, আমরা আবার জোকার হয়ে গেলাম। কারণ যে উৎসব, যে গণতন্ত্রের উৎসব হওয়ার কথা ছিল আমার আপনার, যে গণতন্ত্রের উৎসব হওয়ার কথা ছিল আমার আপনার ক্ষমতার, সেখানে আমি আর আপনি আজ আবার সং হয়ে গেলাম এবং মূল ক্যারেক্টার কিংবা মুখ্য চরিত্রে নেমে গেল এক আইপিএস আর এক নেতা। আইপিএস না হয় শিক্ষিত, তার শিক্ষাগত পরিচয় পাবো, এই নেতার শিক্ষাগত পরিচয় কি কোনোদিন জানতে মন চায় না। এই জাহাঙ্গীর খান ওরফে JK কোন ক্লাস অবধি পড়াশোনা করেছে, কটা ডিগ্রি তার, কোন ফিল্ম স্কুল থেকে পাশ করলো যে সিনেমার ডায়লগ ঝেড়ে আজকে বলছে ঝুঁকেগা নেই? পাবেন না। এটাই আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় ফ্যালাসি। আমরা, আমি, আপনি যারা সকাল থেকে রাত অবধি মাথার ঘাম পায়ে ফেলে দুটো অন্য সংস্থানের জন্য ইঁদুর দৌড়ে রোজ দৌড়াই, আমরা এই ডায়লগগুলো দিতে পারি না। এবং আমরা গণতন্ত্রের প্রধান কারিগর যারা, the main architects of this constitution, of this democracy, we are being ridiculed and shamed every moment. চলুন আবার ফিরি এই সিংহাম বনাম পুষ্পার লড়াইয়ে। মাঝখানে এমন সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে এলে মনের কথাগুলো বেরিয়ে আসে। আসা দরকার, আসা জরুরি। এগুলো রাজনৈতিক কথা নয়, এগুলো গণতন্ত্রের কথা। এগুলো ওই ছোট্ট বইটা যেটাকে আমরা সংবিধান বলি, সেই সংবিধানের কথা। আর এই কথাগুলো বলার অধিকার সংবিধান দিয়েছে। তাই কারো খারাপ লাগলে লাগুক। প্রথমে দেশ, প্রথমে সংবিধান, তারপর নেতা মন্ত্রীদের গোঁসা আর তাদের ইগো। কামিং ব্যাক, একটা মজার ব্যাপার আছে জানেন কি বলুন তো? শুনুন তাহলে। মজার ব্যাপার হলো এই সিংহাম তকমাটা অজয় পাল শর্মার নিজের খুব একটা পছন্দ নয়। তিনি মনে করেন পরিস্থিতির চাপেই তাকে এই কঠিন সিদ্ধান্তগুলো নিতে হয়েছে। তবুও তার কেরিয়ারে 500 বেশি এনকাউন্টারের ইতিহাস আছে। আর আমরা বলবো কিভাবে একজন ডেন্টিস্ট বা দন্ত চিকিৎসক থেকে তিনি হয়ে উঠলেন উত্তরপ্রদেশের সবথেকে চর্চিত আইপিএস অফিসার। অজয় পাল শর্মা আদতে লুধিয়ানার ভূমিপুত্র এবং পাটিয়ালার সরকারি মেডিকেল কলেজ থেকে BDS পাশ করেছিলেন, মানে ডেন্টিস্ট্রি পাশ করেছিলেন। দাঁত তোলার বদলে তিনি বেছে নিলেন অপরাধীদের সমাজ থেকে উপড়ে ফেলার কঠিন কাজ। 2011 ব্যাচের উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস কর্মকর্তা অজয় পাল শর্মা নয়ডা, রামপুর, শামলি, হাতরাস, জৌনপুরের মতো বিভিন্ন জেলার পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে প্রয়াগরাজে ডিআইজি এবং অতিরিক্ত পুলিশ কমিশনার আইন শৃঙ্খলা হিসেবে কর্মরত। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় দক্ষিণ 24 পরগনার জন্য নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কেরিয়ার পরিসংখ্যান দেখলে চমকে যেতে হয়। তার নামে নথিভুক্ত আছে 100-র বেশি পুলিশ এনকাউন্টার,
যদিও কিছু রিপোর্ট এই সংখ্যাটাকে 500 ছাড়িয়ে গেছে বলে। এর মধ্যে 9 জনেরও বেশি অপরাধী নিহত হয়েছে এবং 190 জনের বেশি জখম বা গ্রেফতার হয়েছে। বিশেষ করে জৌনপুরে তার 22 মাসের কার্যকালে 136টি এনকাউন্টার করে তিনি রেকর্ড গড়েছিলেন। এনকাউন্টার স্পেশালিস্ট ঠোক দো, যাহা দিখা ওয়াহা ঠোক দিয়া। গণতন্ত্রের স্থান নেই, তবে কখনো কখনো গুন্ডা দমন করার জন্য, জঙ্গি দমন করার জন্য পুলিশকে এই পন্থা নিতে হয়। কিন্তু একজন আইপিএস অফিসারের কেরিয়ারে 2011 থেকে 2026 মানে a little more than 15 years, প্রায় 15 বছরের কিছু বেশি সালের কেরিয়ারে সরকারি খাতায় 100 এবং বেসরকারি হিসেবে 500 এনকাউন্টার। ট্রিগার হ্যাপি? এই প্রশ্নটা বারবার উঠছে। এই একই কাজ যদি কোনো সেনার অফিসার করত, আজকে হিউম্যান রাইটসের লোকজন রীতিমতো লাইন দিয়ে তার বিরুদ্ধে কেস করত। এনার বিরুদ্ধে আছে কেস, আছে, বলবো এক এক করে। তার আগে শুনুন যোগী রাজ্যে এনার কর্মকাণ্ড। যোগী আদিত্যনাথের রাজ্যে তিনি ছিলেন হট ফেভারিট। 2018 সালে রামপুরে খুদে শিশুকে ধর্ষণ ও খুনের আসামি নাজিম যখন পালাচ্ছিল, তিনি এনকাউন্টারে ধরলেন। তিনি জাতীয় স্তরে আলোচনায় এলেন। প্রশ্ন হলো, উত্তরপ্রদেশের এই বুলডোজার কালচার কি বাংলার মাটিতে কাজ করবে, না এখানে পুষ্পাদের রাজনৈতিক দাপট বেশি শক্তিশালী? না হলে এরকম দাবাং অফিসার আসার পর জাহাঙ্গীর খান খোলাখুলি বলছেন তারাও নাকি এক একজন পুষ্পা। ভেবে দেখুন। আরও আছে, সোমবারের পর মঙ্গলবার আজ সকাল থেকে পরিস্থিতি আরও জটিল হলো। কেন শুনুন তাহলে। ফলতার খানপাড়া এলাকায় অজয় পাল শর্মা যখন কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুট মার্চ করছেন, তখন তাকে ঘিরে গো ব্যাক স্লোগান এবং জয় বাংলা স্লোগান ওঠে। এমনকি তার কনভয়ের পেছনে কয়েকটা গাড়িও আটকে দেওয়া হয়। একজন পুলিশ পর্যবেক্ষকের সাথে এরকম ব্যবহার কি আগে কখনো দেখেছেন? জাহাঙ্গীর খান বলছেন অজয় পাল শর্মা বিজেপির কথায় চলছেন এবং শান্ত ফলতাকে অশান্ত করছেন, কিন্তু কমিশনের তথ্য বলছে অন্য কথা। অজয় পাল শর্মা যখন জাহাঙ্গীরের বাড়িতে হানা দিয়েছিলেন, তখন সেখানে নিয়ম বহির্ভূতভাবে 14 জন পুলিশ পাওয়া গিয়েছিল, যেখানে তার প্রাপ্য ছিল মাত্র 10 জন বডিগার্ড। শর্মার সাথে এই অতিরিক্ত নিরাপত্তা তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এটাই হলো অজয় পালের স্টাইল, বুস্টেড সিআরপিএফ মাইন্ড, বুস্টেড মাইন্ড। এর মানে হলো স্থানীয় পুলিশের ওপর ভরসা না করে সরাসরি কেন্দ্রীয় বাহিনী কিংবা সিআরপিএফকে নিয়ে অজয় পাল অ্যাকশনে নামবেন, অপারেশন করবেন। আজকে সিইও মনোজ আগরওয়াল তো বলেই দিয়েছেন, অজয় পাল শর্মা যা রিপোর্ট দেবে সেই রিপোর্ট অনুযায়ী কমিশন পরবর্তী পদক্ষেপের জন্য সুপারিশ করবে। তার মানে অজয় পাল শর্মাকে ফ্রি হ্যান্ড দেওয়া হলো। কিছু হবে না, সব ভালো হবে, নিশ্চিন্ত থাকুন। সব ওখানে আমাদের পুলিশ ফোর্স আছে, আমাদের সিএপিএফ আছেন, উনি অবজার্ভার আছেন, উনি অবজার্ভ করতে গেছেন। উনি যেটা দেবেন রিপোর্ট, ওর উপর আমরা দেখবো কি করতে হবে, কি করতে হবে। এখানেই শেষ নয়, আরও ছোট ছোট কয়েকটা পার্ট রয়েছে। অজয় পাল শর্মা স্থানীয় পুলিশের ওপর ভরসা না করে সরাসরি কেন্দ্রীয় বাহিনী বা কিউআরটি নিয়ে সরাসরি অ্যাকশনে নামছেন। তিনি কোনো রাজনৈতিক দাপটকে তোয়াক্কা না করে সরাসরি কেন্দ্রীয় কমান্ডেন্টদের সাথে সমন্বয় রাখছেন। দক্ষিণ 24 পরগনার মতো সেন্সিটিভ এলাকায় নির্বাচন কমিশন এবার ট্রিপল লেয়ার সিকিউরিটি শিল্ড ব্যবহার করছে। আর এই শিল্ডের মাস্টারমাইন্ড অজয় শর্মা। তিনি শুধু অবজারভার নন, তিনি একজন ট্যাকটিক্যাল কমান্ডার হিসেবে কাজ করছেন। আপনাদের বলে রাখি, হীরাপুর থেকে ভাঙড়, ক্যানিং থেকে ডায়মন্ড হারবার, সর্বত্রই শর্মা নিয়োগ করেছেন কিউআরটি টিম, যারা যে কোনো বুথ থেকে এসওএস পাওয়ার 100 সেকেন্ডের মধ্যে সেখানে পৌঁছে যাবে। এছাড়া এবার 100% বুথে ওয়েবকাস্টিং বাধ্যতামূলক করা হয়েছে। শর্মার নির্দেশ পরিষ্কার, যদি কোনো বুথে ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায়, ধরে নেওয়া হবে সেখানে রিগিং হচ্ছে এবং সাথে সাথে রিপোলিং বা পুনরায় ভোটের সুপারিশ করা হবে। এই কঠোর মনোভাবই তাকে শাসক দলের চোখের বালি করে তুলছে। তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি ইতিমধ্যেই কমিশনের কাছে তার বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছে। তাকে বিজেপির এজেন্ট বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ময়দান শুধু রাজনীতি নেই, ডিজিটাল যুদ্ধও রয়েছে। আজকে মহুয়া মৈত্র এই অজয় পাল শর্মার একটি ভিডিও ভাইরাল করেছেন। এক নর্তকীর পেছনে তিনি দাঁড়িয়ে রয়েছেন। ভাইরাল ভিডিও, ভালগার ভিডিও। এই ভিডিওতে অজয় পাল শর্মাকে দেখা যাচ্ছে, দেখুন।
এই ভিডিওতে দাবি করা হচ্ছে অজয় পাল শর্মা কিছু স্বল্প বসনা নর্তকীর নাচের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মহুয়া ব্যঙ্গ করে লিখছেন, আশা করি আপনার পুলিশি দক্ষতা আপনার নাচের দক্ষতার থেকে ভালো হবে। যদিও ক্যালকাটা নিউজ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি, কিন্তু ভোটের আগে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে অজয় পাল শর্মাকে চাপে রাখতে চাইছে শাসক দল। 28 এপ্রিল আজ, কাল 29 এপ্রিল। ভোটের ঠিক আগের রাতে যাকে বলে সাইলেন্স পিরিয়ড চলছে, এই মুহূর্তে জিরো মুভমেন্ট, কোনো মুভমেন্টের কথা বলা হচ্ছে না। সবের মাঝখানে অজয় পাল শর্মা ওরফে সিংহাম এখন হট ফেভারিট এবং আলোচনার রীতিমতো কেন্দ্রবিন্দুতে। আরও কিছু তথ্য রয়েছে পুলিশের ইমেজ নিয়ে। দেখুন, এই সিংহাম ইমেজের পুলিশ আধিকারিক তার নিজের রেকর্ড কি ধোয়া তুলসী পাতার? যদি আপনাদের বলি 2020 সালে এই অজয় পাল শর্মাকে এক মারাত্মক দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল, তাহলে ঠিক শুনলেন। নয়ডার তৎকালীন এসএসপি বৈষ্ণব কৃষ্ণ একটি গোপন রিপোর্টে অভিযোগ করেছিলেন যে অজয় পাল এবং তার কয়েকজন আইপিএস অফিসার টাকার বিনিময়ে বদলি এবং পোস্টিং করাতেন। ফাঁস হয়েছিল অডিও ক্লিপও। পুলিশ লাইনে কান পাতলে শোনা যায় দীপ্তি শর্মার কথা। কে এই দীপ্তি শর্মা? যিনি দাবি করেছিলেন তিনি অজয় পালের আইনত স্ত্রী। 2020 থেকে 2024 এই দীর্ঘ 4 বছর এক মহিলা আদালতের চক্কর কেটেছেন এই আইপিএস অফিসারের বিরুদ্ধে লড়তে। শ্লীলতাহানি, জালিয়াতি, এমনকি তার উপর অ্যাসিড বা রাসায়নিক হামলার অভিযোগও এনেছিলেন দীপ্তি শর্মা। এই হলো এখনো পর্যন্ত অজয় পাল শর্মার কাচ্চা চিঠ্ঠা, সিংহাম কা ইমেজ। কিন্তু সমস্যা হলো আরও একটা গল্প রয়েছে, একটা পক্সো কেস। সেই কেসে কিভাবে অজয় পাল শর্মার নাম জড়ালো, তিনি কিভাবে জড়িত? হালেই এক পস্কো মামলায় অভিযুক্তের সঙ্গে কেক কাটার ছবি ভাইরাল হয়েছে অজয় পাল শর্মার, এবং তারপর থেকেই অনেকেই বলছেন এই বিতর্কিত ইমেজের অফিসারকে বাংলায় এনে কমিশন আদতে ভয় দেখাবার চেষ্টা করছে। এটা তৃণমূল কংগ্রেসের দাবি, জাহাঙ্গীর খানও এই দাবি করেছেন, একাধিক তৃণমূল নেতৃত্ব এই দাবি করেছেন। কিন্তু আমাদের প্রশ্নটা আর একটু গভীরে গিয়ে, আমাদের প্রশ্ন হলো এই হচ্ছে অজয় পাল শর্মার কর্মকাণ্ড। দেখুন, প্রথমে তিনি জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে একেবারে সেটাই করছেন যেটা করা দরকার। বলছেন কোনো রকম বিশৃঙ্খলা হলে কাউকে রেয়াত করা হবে না। দেখুন, आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। এরপর তিনি জাহাঙ্গীরের বাড়ির ভেতরে ঢুকে তার এক আত্মীয়কে বলছেন জাহাঙ্গীরকে শুধরে দেবেন যাতে কোনো সমস্যা না হয়। দেখুন, मैं बता रहा हूं हल्के में ले रहे हो ना, केसेस सबके खिलाफ रजिस्टर होंगे, जाएंगे सीबीआई को इन्वेस्टिगेशन दौड़ते रहना सारा दिन। আমরা কোনটার দিকে ফোকাস করব? অজয় পাল শর্মার অ্যাক্টিভনেস, তার আগামীকালের ভোট কিংবা 29 তারিখ দ্বিতীয় দফার ভোটকে শান্তিপূর্ণ করার চেষ্টার ওপর, নাকি তাকে নিয়ে উঠে আসা বিভিন্ন বিস্তারিত বিতর্কিত অভিযোগের উপর? কোনটার ওপর আমরা ফোকাস করব? আমরা চাই আগামীকাল যেন কোনো রকমের সংঘর্ষ না হয়, কিন্তু আমরা এটাও চাই পুলিশের উর্দি পরে কেউ যেন দাদাগিরি না করে, কারণ পুলিশের উর্দিটাও গণতন্ত্রের একটা পার্ট। পুলিশের একটা ম্যানুয়াল আছে, একটা এসওপি আছে, একটা হ্যান্ডবুক আছে, একটা গাইডলাইন আছে। তাই আমরা চাইব গুন্ডা যেন কোনো দিক থেকেই না আসে, উর্দি পড়াও না, উর্দি ছাড়াও না। এই বিতর্কিত ট্র্যাক রেকর্ড এক কথা শোনায়, অজয় পালের সাকসেস রেট আরেক কথা শোনায়। দিনের শেষে এটাই বলার, একটাই জিনিস আমরা চাই, আগামীকালের ভোট যেন শান্তিপূর্ণ হয়, যেন আমার আপনার ভোট হয়, আমরা জনগণ আমরা যেন জিতি, কোনো গুন্ডা যেন কাল ভোটের বাজারে ফায়দা তুলতে না পারে। Let's have a free and fair election. Ladies and gentlemen, this is Ilmaz Sayad signing off. Good night and Jai Hind.